ডাক্তার বাবু, ডাক্তার বাবু বাড়িতে আছেন কি? বেশি চেঁচামেচি না করে ভিতরে চলে আসুন। বলুন আপনার সমস্যা কি? সমস্যা তো অনেক, কিন্তু কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ধীরে সুস্থে কোনো একদিক থেকে সমস্যাগুলি বলতে শুরু করুন। কি আর বলবো ডাক্তার বাবু, জুতো না পরলে পায়ের তলায় মাটি লেগে যায়, ফ্যান না চালালে গরম লাগে, ফ্যান চালালে লাইনের বিল উঠে, ছাতা না নিলে মাথায় রৌদ্র লাগে, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। ভীষণ সমস্যা ডাক্তার বাবু, ভীষণ সমস্যা। কি করা যায় বলুন তো? আপনার যা সমস্যাগুলো দেখছি তা আপনি তো এখানে ভুল করে চলে এসেছেন। আপনাকে তো পাগলখানায় যাওয়া উচিত। আমার সময় নষ্ট না করে যান এখান থেকে। এরপরে কে আছেন চলে আসুন। বলুন কি হয়েছে আবার? ডাক্তার বাবু, আমার মাথা ব্যথা তো সারলো না। আপনাকে যে মলমটা লাগাতে বলেছিলাম লাগিয়েছেন? লাগিয়েছি মানে? প্রতিদিন 3 বেলা করে লাগাই, এই মাত্রও লাগিয়ে এলাম। কোথায় লাগিয়েছেন মলম? কেন? সেই আম গাছে। আপনিই তো বলেছিলেন যে জায়গায় লেগে আপনার ব্যথা লেগেছে সেই জায়গায় গিয়ে মালিশ করতে, তাই প্রতিদিন সেই আম গাছে 3 বেলা করে মালিশ করি। এবার এখান থেকে আপনি ভাগুন, নয়তো আমি যে কোথায় কোথায় আপনার মলম লাগাবো আপনি জানতেও পারবেন না। এবার নেক্সট কে আছে আসুন। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমি কানে কম শুনি। আচ্ছা বেশ, তবে বলুন তো 6। কি বললেন ডাক্তার বাবু? 9? আমি বললাম 6 আর আপনি শুনলেন 9। কংগ্রাচুলেশন, আপনি কানে কম শুনেন না, আপনি তো কানে বেশি শুনেন। যান এবার বাড়ি চলে যান। এরপরে কে আছেন চলে আসুন। আপনার কি সমস্যা আছে বলুন। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি চোখে কম দেখি। আচ্ছা বুঝেছি, বলো তো এই বোর্ডে কি লেখা আছে? ডাক্তার বাবু, ওখানে একটা মই আর একটা বড়শি আছে। ওটা আপনার চোখের প্রবলেম না, ওটা আপনার শিক্ষার অভাব। চোখ আপনার ঠিকই আছে। বাড়িতে যান, বাড়ি থেকে একটু পড়াশোনা করুন তাহলেই হবে। এরপরে কে আছেন চলে আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বাঁচান আমাকে আপনি। কি হয়েছে আগে সেটা তো বলবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার 7 দিন থেকে পায়খানা হচ্ছে না, বাঁচান আমাকে ডাক্তারবাবু। আপনাকে তো আমি আগের বারই বলেছিলাম 1 বছরের বাচ্চারা যা খায় আপনি তাই খাবেন। আপনি কি খেয়েছেন? খাই তো ডাক্তারবাবু, 1 বছরের বাচ্চারা যা খায় তাই আমি খেয়েছি। আচ্ছা কি কি খেয়েছেন শুনি। ওই সেই কাগজ, বালি, কলমের মোটকা, জুতোর ফিতে এগুলো। কি ভয়ানক ব্যাপার রে বাবা। আমি বলেছি কি খেতে আর ইনি কি খেয়েছে। এসব খেয়েই তো তোমার এই পেটের এই সমস্যা হচ্ছে। আর এসব খেয়েই আপনার পেটে ভীষণ গ্যাস হয়েছে আর আপনার পায়খানা আটকে গেছে। সত্যি ডাক্তারবাবু আমার পেটে গ্যাস হয়েছে? যাক, এবার বাঁচা গেল। কেন বাঁচা গেল কেন? এতে আবার খুশির খবর কি আছে? আর আমাকে অত টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে না, অনেক টাকা বেঁচে যাবে আমার। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, গিন্নিকে গিয়ে সুখবরটা দিই আগে। কি ভয়ানক ব্যাপার রে বাবা। এরপরে কে আছেন চলে আসুন। বলো তোমার কি সমস্যা। ডাক্তার বাবু আমার পেটে প্রচণ্ড ব্যথা। আচ্ছা তোমার পায়খানা কেমন? গরিব লোকের পায়খানা আবার কেমন হবে ডাক্তার বাবু? গরিব মানুষের পায়খানা আবার কেমন হবে ডাক্তার বাবু? মাঝখানে গর্ত করা, গর্তের ওপর বাঁশ দেওয়া, আর চারিদিকে দরমার বেড়া দেওয়া, আর সামনে চটের বস্তা টাঙানো। আরে আমি তোমার নিজের পায়খানার কথা বলছি। হ্যাঁ ডাক্তারবাবু, আমি নিজের পায়খানার কথাই বলছি। ওটা আমি নিজের হাতে বানিয়েছি ডাক্তারবাবু। আরে বাবা আমি তোমার পায়খানার কথা বলছি। মানে সকালে তুমি কেমন পায়খানা করে এসেছো? খুব পাতলা ডাক্তারবাবু। কেমন পাতলা শুনি একটু। একদম পাতলা ডাক্তারবাবু। আরে বাবা একদম কেমন পাতলা সেটা বলবে তো। এত পাতলা এত পাতলা এত পাতলা যে আপনি মুখে দিয়ে সেটিকে কুলিকুচি করতে পারবেন ডাক্তারবাবু। যান আপনি বাড়ি গিয়ে কুলিকুচি করুন গিয়ে। যান ভাগুন এখান থেকে। এরপরে কে আছেন চলে আসুন তাড়াতাড়ি। বলুন কি সমস্যা রয়েছে আপনার। ডাক্তার বাবু, আমার খুব টেনশন আছে জানেন। এই টেনশনের কারণে আমার চুলগুলো সব উঠে যাচ্ছে। তো এত টেনশন আপনার কি নিয়ে? ওই চুলগুলো আমার উঠে যাচ্ছে, ওটা নিয়েই আমার টেনশন ডাক্তার বাবু। এটা আবার কোনো টেনশন হলো? যান ভাগুন এখান থেকে। এরপরে কে আছেন চলে আসুন। বলুন আপনার কি সমস্যা হয়েছে আবার। ডাক্তার বাবু, আপনার প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আপনি লিখে দিয়েছিলেন তার সব থেকে নিচের ওষুধটা আমি কম করে 50টা দোকানে ঘুরলাম, কিন্তু কোনো দোকানে সেই ওষুধটা পেলাম না ডাক্তার বাবু। আরে কি বলবো আপনাকে, ওটা কোনো ওষুধের নাম না, ওটা আমার সিগনেচার। ও তাই বলুন।
ওষুধের দোকানদারদের ওটা দেখে তো একদম মাথা খারাপ হয়ে গেছে। নেক্সট কে আছে বলুন? বলো তোমার কি সমস্যা, বলো তাড়াতাড়ি। ডাক্তারবাবু, কিছুদিন যাবত না আমার প্রস্রাব খুব হলুদ হচ্ছে। ও আচ্ছা, তোমার প্রস্রাব টেস্ট করতে হবে। টেস্ট আমি করেছি ডাক্তারবাবু। ও, প্রস্রাব টেস্ট করেছো? তো টেস্ট করে কি দেখলে? একদমই নোনতা ডাক্তারবাবু, একদম নোনতা। বেরো এখান থেকে তুই তাড়াতাড়ি। নেক্সট কে আছেন, চলে আসুন। বলো তোমার কি হয়েছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাকে আপনি বাঁচান, তাড়াতাড়ি বাঁচান। তোমার সমস্যা কি হচ্ছে সেটা বলো আমাকে। ডাক্তারবাবু, আমি 1 মিনিটের বেশি কিছু মনে রাখতে পারি না ডাক্তারবাবু। তো এই সমস্যাটা তোমার কবে থেকে হচ্ছে? কিসের সমস্যা, কার সমস্যা, কি সমস্যা? আপনি কি বলছেন? তুমি তো এইমাত্র বললে যে তুমি 1 মিনিটের বেশি কিছু মনে রাখতে পারো না। আপনি কে? আমি এখন কোথায় আছি? আপনার কি দেখে আমাকে মনে হচ্ছে আমার কোনো সমস্যা থাকতে পারে? আমি এখন কোথায় আছি? আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই, বুঝলেন তো? যাও, ভাগো এখান থেকে এখনই। কোথায় যাব, কেন যাব, কি করতে যাব? তুমি যাবে এখান থেকে, না আমি আমার কম্পাউন্ডারকে ডাকবো? না, এখানে থাকলে তো দেখছি বিপদ, কেটে পড়ি এখান থেকে। জানি না আবার কম্পাউন্ডার কি জিনিস। ভেতরে আসছি ডাক্তারবাবু। এসেই যখন পড়েছেন, বলুন আপনার সমস্যা কি হচ্ছে? ডাক্তারবাবু, আর বলবেন না। আমার পেটে প্রচণ্ড গ্যাস হয়, আর ঘন্টায় 25 থেকে 30টা আমি পাদ দিই। কিন্তু আনন্দের বিষয় হলো এটাই যে আমার পাদে কোনো শব্দ আর গন্ধ নেই। এতটুকু সময়ের মধ্যেই আমি আপনার সামনে 7বার পেদে দিলাম। আপনি কিছু বুঝতে পেরেছেন? এই যে আমি এখানে দুটো ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধ দুটো খেলেই আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। তাহলে কি পাদের সমস্যা ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু? না, আপনার কান আর নাক ঠিক হয়ে যাবে। আপনি কানেও কম শোনেন এবং আপনার ঘ্রাণ শক্তি অনেকটা কমে গেছে। এই ওষুধটা খাওয়ার পরে আপনার কান ও নাক ঠিক হয়ে যাবে, তখন আপনি গন্ধও পাবেন এবং শব্দও শুনতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটিতে লাইক করবে, আর যত পারবে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এমন ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।